বিশ্ববাজারে তৈরি পোশাকের প্রতিযোগিতা প্রযুক্তি নির্ভর হলেও সেই তুলনায় পিছিয়ে বাংলাদেশ। চীন, ভিয়েতনাম ও তুরস্কের মতো দেশ প্রিমিয়াম বাজার দখলে নিলেও এখনও কম দামের বেসিক পণ্যের রপ্তানির উপর নির্ভরশীল দেশের পোশাক খাত। প্রযুক্তিগত দুর্বলতা, অবকাঠামো সমস্যায় কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হয়নি এই শিল্পের রপ্তানি। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। যান্ত্রিক ছন্দে ছুটছে মেশিন, নিখুঁত গতিতে তৈরি হচ্ছে বিশ্বমানের পোশাক। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিখুঁত হাতেই গড়ে উঠছে দামি ব্র্যান্ডের গল্প। দেশে গড়ে ওঠা ২৫০টি গ্রিন ফ্যাক্টরি সহ হাতে গোনা কয়েকটি পোশাক কারখানা বদলে গেছে প্রযুক্তির ছোঁয়ায়। এসব কারখানায় দক্ষতা আর নতুনত্বের মিশেলে তৈরি হচ্ছে বৈচিত্র্যময় পোশাক। যে অ্যাঞ্জেল বার্ডের আমাদের স্পেশাল একটা প্রোডাক্ট আমাদের এখান থেকে ডেভেলপ হয়েছে ফার্স্ট অর্ডার। তো এটার হচ্ছে যে এই ডিভাইসটা আলাদা একটা ফাংশনটা হচ্ছে, এখানে একটা ডিভাইস আছে। আমরা প্রথম যখন করছি তখন ছিল ব্যাটারি সিস্টেম, এখন মোবাইলের কেবলই অ্যাড করছে। এটা হচ্ছে শীতের দিনে আপনি গায়ে দিলে আপনার ব্যাক সাইডটা গরম রাখবে, সবসময় গরম রাখবে। এটা হচ্ছে এই স্টাইলের স্পেশালিটি। বিশ্ববাজারে রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে থাকলেও চীন ও ভিয়েতনামের তুলনায় এখনও অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। উচ্চ মূল্যের পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে অংশীদারিত্বে আটকে আছে ১৫%-এর মধ্যে। পোশাকের ইউনিট প্রতি গড় দামের প্রতিযোগিতাতেও পিছিয়ে বাংলাদেশ। কারণ হচ্ছে এটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে ধরনের টেকনোলজি দরকার, এটা আমাদের দেশে গড়ে ওঠেনি। আপনি যদি একটা স্যুট ফ্যাক্টরি করতে চান, আপনাকে এখানে অনেক হেভি ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে, টেকনোলজির প্রয়োজন হবে, স্কিল অপারেটর এবং স্কিল ম্যানেজমেন্টের প্রয়োজন হবে। এটার আমাদের স্বল্পতা আছে। এখন আমরা 100 বিলিয়নের একটা দেশ হতে চাই, এক্সপোর্টিং কান্ট্রি হতে চাই। ওই জায়গাতে আমরা যদি যেতে চাই তাহলে আরএমজি ইন্ডাস্ট্রি অ্যালোন ক্যান নট ডু ইট। এখানে দ্য পার্টনারশিপ অফ গভর্নমেন্ট ইজ ভেরি ক্রুশিয়াল। পার্টনারশিপ অফ দ্য ইনভেস্টর ব্যাংক শুড বি দেয়ার। প্রিমিয়াম ক্যাটাগরির বড় বাজার ধরতে বৈচিত্র্যময় পণ্য তৈরির দিকে নজর দেওয়ার এখনই উপযুক্ত সময় মনে করেন উদ্যোক্তারা। যে হেভি জ্যাকেট, প্যাডেড জ্যাকেট, যেগুলোর এফওবি $20 থেকে শুরু করে $50 পর্যন্ত হয়, এই প্রোডাক্টগুলি আমাদের দেশে গড়ে ওঠে নাই। অথচ ফ্যাক্টরির সংখ্যা ৩ থেকে ৩,৫০০। সো এই একটা বিশাল শূন্যতা আমাদের এখানে আছে। আমরা খুব আশাবাদী চাইনিজ বিজনেস আমার কাছে আসলে আমি অনেক কিছু করতে পারবো, কিন্তু একই সাথে আমাদের হতাশার কথাও আছে। কারণ হচ্ছে যে আমাদের এই ধরনের বিজনেস নেওয়ার মতো আমার ইনফ্রাস্ট্রাকচার নাই, ফ্যাসিলিটিস নাই। বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ ও দক্ষতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।